Everyone, I am Engineer 24. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সিনো বাংলা, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটি সর্বশেষ 14.96 বৃদ্ধি পেয়ে 5,584.65 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 835.67 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আজকে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে, গ্রিন কালার একটা সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছিলো, আবার মুখ ঘুরাইয়ে নিচে রেড লাইনের দিকে সামনে কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এর কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসএ 40 নিচে আসে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি 31শে ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য 5% ক্যাশ এবং 5% বোনাস লভ্যাংশ দেবে। ব্যাংকটি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 52 পয়সা, আগের বছর ছিল 2 টাকা 29 পয়সা। 31শে ডিসেম্বর 2023 তারিখে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস হয়েছে 28 টাকা 81 পয়সা। ব্যাংকটি এজিএম করবে ডিজিটাল প্ল্যাটফর্মে 30শে জুন তারিখে, আর এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 23শে মে। ন্যাশনাল ফিড মিল তৃতীয় প্রান্তিক প্রকাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিল লিমিটেড 31শে মার্চ 2024 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 18 পয়সা লোকসান হয়েছে। 18 পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে লোকসান ছিল 3 পয়সা, অর্থাৎ এবার লোকসান বৃদ্ধি পেয়েছে। তিন প্রান্তিক অর্থাৎ জুলাই 2023 হইতে মার্চ 2024 তিন প্রান্তিকে কোম্পানির লোকসান হয়েছে 43 পয়সা, আগের বছর আয় ছিল 3 পয়সা। কোম্পানিটি শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল 22 পয়সা, আগের বছর ছিল 18 পয়সা। 31শে মার্চ 2024 তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য হয়েছে 11 টাকা 35 পয়সা। সেন্ট্রাল ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড 31শে মার্চ 2024 তারিখে তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে 16 পয়সা, আগের বছর লোকসান ছিল 5 পয়সা। তিন প্রান্তিক জুলাই 2023 হইতে মার্চ 2024 মিলিয়ে কোম্পানির লোকসান হয়েছে 31 পয়সা, আগের বছর লোকসান ছিল 19 পয়সা। 31শে মার্চ 2024 তারিখে এনএভিপিএস হয়েছে 7 টাকা 10 পয়সা। প্রিমিয়ার ব্যাংকের লভ্যাংশ ঘোষণা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসি 31শে ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত সময়ে শেয়ারহোল্ডারদের 12.5% নগদ লভ্যাংশ দেবে। সমন্বিতভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে 3 টাকা 37 পয়সা, আগের বছর ছিল 3 টাকা 18 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি। 31 ডিসেম্বর 2023 তারিখে ব্যাংকটির এনএভিপিএস হয়েছে 22 টাকা 8 পয়সা। আগামী 12ই জুন ব্যাংকটির সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হবে, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 21শে মে।
আয় ও মুনাফা বাড়লেও লভ্যাংশ কমেছে মেরিকো বাংলাদেশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলো বারবারই বড় অঙ্কের লভ্যাংশ দেয়, তবে বছর দুয়েক ধরে কোম্পানিগুলোর লভ্যাংশের পরিমাণ ক্রমান্বয়ে কমছে। ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি মেরিকো বাংলাদেশ সর্বশেষ 31 মার্চ সমাপ্ত 2024 হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 200% চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করছে, 10 বছরের মধ্যে সর্বনিম্ন। যদিও এ সময় কোম্পানির আয় ও নিট মুনাফা আগের তুলনায় বেড়েছে। মেরিকো বাংলাদেশ দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2009 সালে। তালিকাভুক্তির পর 2009 হিসাব বছরে কোম্পানি 25% নগদ লভ্যাংশ দিয়ে চলেছে। এরপর 2010 হিসাব বছরে 20%, 11 হিসাব বছরে 25, 12 হিসাব বছরে 100 এবং 13 হিসাব বছরে 150% নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। 2014 হিসাব বছরে মেরিকো বাংলাদেশ 900% নগদ লভ্যাংশ ঘোষণা করে। এরপর প্রতি বছরই উচ্চ হারের লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে 2015 হিসাব বছরে 420%, 16 হিসাব বছরে 450%, 17 হিসাব বছরে 518 হিসাব বছরে 600, 19 হিসাব বছরে 650, 20 হিসাব বছরে 950, 21 হিসাব বছরে 900, 22 হিসাব বছরে 800, 2023 হিসাব বছরে 750 নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিটি সর্বশেষ 2024 হিসাব বছর বিনিয়োগকারীদের জন্য 200% নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। কোম্পানির পর্ষদ 2013 হিসাব বছরের পর কোম্পানিটি বিনিয়োগকারীদের মধ্যে এত কম লভ্যাংশ ঘোষণা করেনি। ডলার সংকটের কারণে লভ্যাংশের অর্থ বিদেশি বিনিয়োগকারীদের কাছে প্রত্যাবাসন করতে না পেরে 2022 সালে নভেম্বরে চলতি মূলধন হিসাবে এ অর্থ ব্যবহারের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আবেদন করে মেরিকো বাংলাদেশ। পরে বিএসইসি সেটি অনুমোদন করে। সর্বশেষ সম্মত 2024 হিসাব বছরে মেরিকো বাংলাদেশের শেয়ার প্রতি আয় ইপিএস হচ্ছে 146 টাকা 23 পয়সা, আগের হিসাব বছরে যা ছিল 122 টাকা 93 পয়সা। গত বছর 31 ডিসেম্বর শেষে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য দাঁড়িয়েছে 260 টাকা 64 পয়সা। 2009 সালে শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানিটি 40 কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে বর্তমানে এর পরিশোধিত মূলধন 31 কোটি 50 লাখ টাকা। রিজার্ভে রয়েছে 300 কোটি 20 লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার 90% রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে 6.68, বিদেশি বিনিয়োগকারীদের কাছে 1.89, সাধারণ বিনিয়োগকারীদের হাতে 1.43% শেয়ার রয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো সিনো বাংলা। এই কোম্পানিটি আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 40 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 35 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 83 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি মিসেলিনিয়াস সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 30.295 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 27.04 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 25 জানুয়ারি 2024 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 3,02,94,449টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 30th April 2024, a PE ratio হলো 23.24। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 1.73, 20 সালে 1.31, 21 সালে 1.79, 22 সালে 1.81, 2023 সালে EPS হলো 1.73, অর্থাৎ EPS এর গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2019 সালে ছিল 25.38, 20 সালে 25.69, 21 সালে 26.98, 22 সালে 27.87, 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 28.34, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 3.459 কোটি টাকা, এখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে হয়েছে 3.501 কোটি টাকা, অর্থাৎ প্রফিট বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হল 1.37। লিস্টিং আর এই কোম্পানিটি 1999 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023। স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 30.61% শেয়ার।
গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 4.87% শেয়ার। এখান থেকে বৃদ্ধি পেয়ে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 9.96% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে 2023 সালে ছিল 64.62% শেয়ার। আর 2024 সালে পাবলিকের শেয়ার কমে হয়েছে 59.43% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ার 2024 সালে কমেছে এবং বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউশনের শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 22.588 কোটি টাকা এবং লং টার্ম লোন 13.716 কোটি টাকা। সিনো বাংলা এই কোম্পানির মোট শেয়ার হলো 3,03,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 93 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 30 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 1,80,00,000 শেয়ার, অর্থাৎ পাবলিকের কাছে ব্যাপক পরিমাণ শেয়ার রয়েছে সিনো বাংলা কোম্পানিটি। সিনো বাংলা এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSM ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হচ্ছে, যার জন্য যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালারে দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে প্যারালাইলে চলতেছিল, কিন্তু হঠাৎ করে সর্বশেষ মার্কেটে কোম্পানিটির ব্লু লাইনটি উপরের দিকে উঠে গেছে, রেড লাইনের থেকে অনেক উপরে উঠে গেছে, একটু ডিস্টেন্স মেনটেন করছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, RSI 40 উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে সিনো বাংলা এই কোম্পানিটির প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনি টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।